হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমি আগে একবার ইউটিউবে আপলোড করেছিলাম, কিছু কিছু প্রবলেমের জন্য ডিলিট করে দিতে হয়েছে। তো আবার এই ভিডিওটা আপলোড করছি। আগেরবার ভয়েস দেওয়া হয়েছিল না, এবার তার জন্য ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো এই দিনটা ছিল জুনের 22 তারিখ। এই দিন আমার নার্সিংহোমে ভর্তি হওয়ার ডেট ছিল। তো তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি এই দুপুরবেলায়। তখন দুটো বাজে। তো তখন দেখো খেয়ে দিয়ে আমি সব গোছানোর জন্য রেডি করে নিয়েছি, এইগুলো নেব তার জন্য। তো এখন গুছিয়ে নিচ্ছি, আমাদের গাড়িও চলে এসেছিলো, তো তার জন্যই এইগুলো তাড়াতাড়ি রেডি করে নিচ্ছিলাম। মনের মধ্যে তো খুব ভয় লাগছিল একটু, যে কি হবে না হবে। এই ভিডিওটাই না, বেরোনোর ভিডিওটা আমার করা হয়নি, এই ভিডিওটা। তারপরে এই নার্সিংহোমে চলে এসেছিলাম। তো এই নার্সিংহোমে আমি ভর্তি হয়েছিলাম বনগাঁয়। তো দেখো নার্সিংহোমটা খুবই ভালো, পরিষেবাও খুব ভালো। তো এখানে আমার ঢোকার ভিডিওটাও করা হয়নি, এই যে ভর্তি নিয়েছিল তখন এই ভিডিওটা করা হয়েছিল, মানে এই ফটোটা নেওয়া হয়েছিল। তো ওটি হয়েছিল আমার 7টা, এরকম 7:30, 8টার মধ্যে হয়ে গেছিলো। কিন্তু তারপরে আর কোনো ফটো নেওয়া হয়নি, কারণ তখন সেই পরিস্থিতি ছিল না। তো তারপরে পরের দিন থেকে এই ফটোগুলো, পরের দিন আমার মেয়ের দুষ্টুমি করার কিছু ফটো দেখো এই যে এখানে। তো আমি ওখানে 4 দিন ভর্তি ছিলাম। 5 দিনের দিন আমাকে ছুটি দিয়ে দিয়েছিল, এই যে বাড়ি আসার দিন। তো বাড়ির সবাই তো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল আমার মেয়ের গৃহপ্রবেশের জন্য। মানে আমার বর এগুলো বলেছিল আমার ভাইকে এরকম এরকম করতে। তো বর যেহেতু ওখানে আমাকে আনতে গেছিলো, তাই বর কিছু করতে পারেনি, সব কিছু এনে রেখেছিল আমার ভাই, মানে আমার দেওর। আর আমার পাশে আরও অনেক ভাই আছে, তারা মিলে এগুলো করেছে। আমার তো খুবই ভালো লেগেছে এই সারপ্রাইজটা। তো তখন আমরা আসিনি, এটা আগের ভিডিও, মানে আগে করেছে আমরা আসার আগে। তারপরে এই যে মা ওকে নিয়ে ভেতরে ঘরে আসছিল, মানে আমরাও যখন গাড়ি থেকে নেমেছি তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য একসাথে আর আসা হয়নি, যেটা ভেবেছিলাম যে সবাই একসাথে ঢুকবো। তো সেটা হয়নি, মা ওকে আগে নিয়ে এসেছিলো, কারণ ও তো বৃষ্টিতে ভিজে যেত তার জন্য। তো তারপরে এখানে দেখো আমাদের বরণ করছিল আমার মেয়েকে। এই দিনটাও ছিল বৃহস্পতিবার। তো আমার মেয়ে লক্ষ্মী হয়ে এসেছিল আমাদের ঘরে। আমার মেয়েকে আমার শাশুড়ি মা এই যে বরণ করছে, আর আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছিল এদিকে। তখন আসলে কারেন্ট ছিল না, তার জন্য অন্ধকার লাগছে। তো পাশের থেকে ওর জন্য আমার ভাই, মানে দেওর হয়, তো সেই ফ্ল্যাশ জ্বালিয়েছে ফোনের। তো দেখো এই যে এখন আমি আমার মেয়েকে নিয়ে গৃহপ্রবেশ করলাম। প্রথমেই আমি চলে এসেছিলাম আমাদের ঠাকুর ঘরে প্রণাম করতে, মানে এটা আমার শাশুড়ির ঘর। তো সেখানে আমি প্রণাম করছিলাম, আর ভাই পেছন থেকে ফুল দিচ্ছিল আমার মেয়েকে। তো তারপরে আমি আমার ঘরের দিকে যাব এখানে প্রণাম করে। তো ঘর তো পুরো অন্ধকার ছিল, তো তার জন্য বাইরে ফ্ল্যাশ জ্বালিয়েছিল। তো তারপরে আমি আমার ঘরের দিকে যাচ্ছিলাম আমার রুমে আমার মেয়েকে নিয়ে। সারপ্রাইজটা আমার খুবই পছন্দ, মানে খুবই ভালো লেগেছে। আর আমার মেয়ে আসার আগেই সব কিছু গোছানো হয়ে গেছিলো, মানে ওর পিসিও ওকে দোলনা দিয়ে গেছে, সেটাও সাজিয়ে রেখেছিল। অন্ধকারের জন্য কিছুই ভালো করে দেখাতে পারলাম না। ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।